খুলনায় অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার ১১ আগস্ট রাতে সোনাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন ডিবির ইন্সপেক্টর বিধানচন্দ্র রায়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম। খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন আহমেদ, শেখ সালাউদ্দিন জুয়েল, সাবেক এমপি এম কামাল হোসেন এবং অ্যাডভোকেট পারভেজ আলম খান। পুলিশ জানায় এম মুজিবুর রহমান জামিনে মুক্তি পেয়ে পলাতক আছেন। তাকে সহ পারভেজ আলম খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার এজাহারে বলা হয়, গত ২২ এপ্রিল নগরীর ময়লাপোতা এলাকা থেকে মুজিবুর রহমানকে আটক করা হয়। তার মোবাইল ফোন থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপের মাধ্যমে তেরোখোদা উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বিজয় ৭১ ও জয় বাংলা আমার প্রাণ নামের গ্রুপ ব্যবহার করে সরকার উৎখাতের পরিকল্পনা করা হচ্ছিল। গত ৪ আগস্ট রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি পায় কেএমপি। সোমবার মামলাটি নথিভুক্ত করা হয়।